আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায় মেঘলা মেঘলা আকাশ। তারই মাঝে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, এবং সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামীকাল গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে জানাবো বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা মেঘবাই মোডে অবস্থান করছি। এখানে দেখাচ্ছে কিন্তু মেঘলা মেঘলা আকাশের আনাগোনা বাংলাদেশের অনেক বিভাগীয় জেলায়, কিন্তু এটা স্থায়ী মেঘ নয়। তো প্রিয় বন্ধুরা, এর ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেমন রংপুর, ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, সিলেট, ঢাকা, কুমিল্লা এসব বিভাগীয় জেলার উপরে আংশিক মেঘলা আকাশ ঘোরাফেরা করছে। তবে এটি উড়ন্ত মেঘ, এটির ফলে গোটা বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আহ, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল। আগামীকাল গোটা বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, সকালের দিকে একটু তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভব হতে পারে, এবং দুপুরে বাড়তেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গোটা বাংলাদেশে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকতে পারে তাপমাত্রা। সেই সাথে বিকাল নামার সাথে সাথে এই তাপমাত্রা কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে কত থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলায়। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই আজ এবং আগামীকাল, আজ তো দেখে নিলাম, দুঃখিত, আগামীকাল তো দেখে নিলাম, আগামী পরশু বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। আগামী পরশু কিন্তু গোটা বাংলাদেশের কোনো বিভাগের জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সন্ধ্যা থেকে রাতের ভেতরে আগামী পরশু 1 তারিখে, 1 তারিখে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মেঘের গর্জন দেখা মিলতে পারে, এবং তারই মাঝেই কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 2 তারিখে সিলেট বিভাগের কিছু কিছু জেলায়। যেমন সিলেট বিভাগের বারলেখা এবং চারকাই,